আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পেঁয়াজের পাকোড়া করব। সেজন্য এখানে আমি 250 গ্রাম পেঁয়াজ নিয়ে নিয়েছি, ছিলে ধুয়ে নিয়েছি। এবার কেটে নিব। একটু মোটা করে কাটতে হবে, অত পাতলা না। পেঁয়াজগুলো সবটুকু কাটা হয়ে গেছে। এখানে আমি 4 কোষ রসুন নিয়ে নিয়েছি। রসুন বাটাটা দিব না, এটা দিলে হয় কি এটা মুখে লাগে আর এটা ফ্লেভারটা খুব ভালো লাগে তখন। এখানে 4টা মরিচ নিয়ে নিয়েছি, 2টা লাল আর 2টা সবুজ। মরিচটাকে এইভাবে কাটবো। এখানে আমি শুধু পেঁয়াজটা নিয়ে নিয়েছি আর স্বাদ মতন দিয়ে দিব লবণ। আর এই পেঁয়াজটাকে আমি খুব ভালো করে চটকিয়ে নিব। এইভাবে চটকাবেন যে প্রত্যেকটা পেঁয়াজ খুলে খুলে আলাদা হয়ে যায়, যেমন এমন এমন। আমি শুধু খুলে যাওয়ার জন্য চটকাচ্ছি না, এটা ভিতর থেকে পেঁয়াজের ভিতর থেকে পেঁয়াজের একটা রস বের হবে সেই জন্য। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি, আপনারা দেখে হয়তো বুঝতে পারবেন। দেখেন কেমন ভিজা ভেজা হয়েছে। আর এটাকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে আরও কিছুটা পানি বের হয়। এখানে আমি আধা কাপ দিয়ে দিচ্ছি বেসন। অনেক বেশি বেসন লাগবে না। এখানে কিছুটা মশলা দিচ্ছি। হলুদের গুঁড়া হচ্ছে আধা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চামচ, আর জিরার গুঁড়াও আধা চামচ। এখানে 1 চামচ ভরে টমেটো সস দিয়ে দিলাম, টেবিল চামচ ভরে। 1/4 চামচ গরম মশলাটা দিলাম। এই যে মরিচ 4টা দিলাম, মরিচগুলো বেশ ঝাল। আর সেই রসুন কুচিটা দিলাম। সব ভালো করে এখন মেখে নেব। এখানে 1 টেবিল চামচ গরম তেল দিয়ে দিচ্ছি। পানি না দেওয়ার চেষ্টা করবেন, তারপর যদি লেগে যায় তারপর যদি আপনার মানে পানি লাগে তাহলে 1-2 চামচ দিতে পারেন ছোটো চামচে। আমার তো মনে হয় না যেমন লাগবে। পেঁয়াজের রস দিয়ে এটাকে মানে করা হয়, এটার বৈশিষ্ট্য এটাই। এই যে পেঁয়াজের পাকোড়াটা, এটা পেঁয়াজের রস দিয়েই করে। একটুখানি চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি আধা চামচের মতন। চিলি ফ্লেক্সটা আমাদের ঝাল না তেমন একটা, যাই হোক। পেঁয়াজটা জাস্ট বেসনের মধ্যে কোটিং হবে, হ্যাঁ, অত বেশি বেসন দিবেন না। আর দেখবেন যে এই যে এইভাবে আপনি দিতে পারতেছেন কিনা, যে জড়ো হয়ে যাচ্ছে কিনা। ঠিক আছে, এটা কিন্তু হয়ে গেছে। এটা সরিয়ে নিচ্ছি এবং ভাজতে চলে যাব এখন। পাকোড়াগুলো ভাজতে চলে আসলাম। ফ্রাই প্যানে কিছুটা তেল দিয়েছি। আর শেপের কোনো দরকার নাই, এটা আপনি এই যে হাতে নিবেন, নেওয়ার আগে কিন্তু একটু মাখিয়ে নিয়েন। আর এই যে এইভাবে দিবেন, কোনো ইসের দরকার নেই। আঁচটা কিন্তু এখন একদম কমে রেখেছি, খুব বেশি আঁচে দিলে পুড়ে যাবে। আমরা আগে মানে সবসময় বলি না যে বর্ষাকালে পাকোড়া খেতে অনেক ভালো লাগে, ভাজা পোড়া খেতে ভালো লাগে। শীতের দিনেও কিন্তু আমার কাছে মানে তার থেকেও বেশি ভালো লাগে একটু গরম গরম একটু পাকোড়া খেতে, গরম গরম একটু ভাজা পোড়া খেতে খুব ভালো লাগে কিন্তু। যে পাকোড়াগুলো আমি আগে দিয়েছি সেটা কিন্তু হয়ে গেছে, সেটা নামিয়ে নিব আমি। তেলটা একটু ঝরিয়ে নিতে হবে। এই পাকোড়াগুলো তো এরকম ছাড়া ছাড়াই হবে। একদম খুবই সিম্পল আর খুবই টেস্টি একটা মানে পাকোড়া। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করতে পারেন। আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ। আজকে আমি যে রেসিপিটা করব সেটা হচ্ছে আমি আলু, সবজি আর ময়দা দিয়ে করব। দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে একটু বড় সাইজের দেশি একটা পেঁয়াজ নিয়েছি।
পেঁয়াজটা আমি একটু ভালো করে ভেজে নিব। পেঁয়াজটা কিন্তু অবশ্যই একটু ভালো করে ভেজে নেবেন। পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে আলু দিয়ে দিচ্ছি। আলুটা আমি গ্রেট করে নিয়েছি, আর আলুটা কিন্তু কাঁচা। স্বাদ মতো লবণ, 1 চা চামচ চিলি ফ্লেক্স, আধা চা চামচ শাহি গরম মশলা। আমি এটা অল্প মশলা দিয়েই করব, আপনারা চাইলে অন্যান্য মশলাও অল্প অল্প করে অ্যাড করে নিতে পারেন। আলুটা সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা নেড়েচেড়ে একটু ভেজে নিচ্ছি। এগুলো আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিচ্ছি। এখানে নিয়েছি 1 কাপ ময়দা। ময়দাটা আমি আস্তে আস্তে করে এখানে দিয়ে মিশিয়ে একটা ডো বানিয়ে নিব। একবারে দিতে যাবেন না, ময়দাটা আস্তে আস্তে করে মিশাবেন। আলুর সাথে ময়দাটা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখন আমি এটা ঠান্ডা করে নিব। এটা আমি ঠান্ডা করে নিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি। এখানে ছোট সাইজের একটা পেঁয়াজ নিয়েছি। সবুজ ক্যাপসিকাম 1 চা চামচ, লালটাও 1 চা চামচ, 2টা কাঁচামরিচ, 1 চা চামচ পরিমাণে গাজর। গাজরটা আমি গ্রেট করে নিয়েছি। আর অল্প ধনিয়া পাতা। সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি একটা ডিম। এখন আমি সব কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এটা আমার মাখানো হয়ে গিয়েছে। হাতটা আমি ভালোভাবে ধুয়ে একটু তেল দিয়ে নিয়েছি, এতে করে পাকোড়াগুলো বানাতে সহজ হয়। পাকোড়াগুলো আপনারা আপনাদের পছন্দ মতো শেপে বানিয়ে নিতে পারেন। আমি চপের মতো করেই বানিয়ে নিয়েছি। এখন আমি এটা ভেজে নিব। আমি ভাজতে চলে আসলাম। প্যানে দিয়ে দিয়েছি তেল। এটা আমি শ্যালো ফ্রাই করব। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম রেখেছি। এখন আমি এগুলো উল্টে দিচ্ছি। একটা সাইড যখন শক্ত হয়ে যাবে তখনই কিন্তু উল্টাবেন, আগে থেকে উল্টাবেন না, তাহলে কিন্তু এগুলো ভেঙে যাবে। খুবই মজাদার একটা রেসিপি। আপনারা এটা ভাতের সাথে এবং নাস্তা হিসেবেও খেতে পারেন। আর যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগে তাহলে বাসায় অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, ইনশাআল্লাহ আপনাদের কাছে ভালো লাগবে। আর অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করুন, কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।